আমার বাংলা ব্রেকলেস আমার বাংলায় চলে যাব অন্যান্য খবরে। সুপার ডুপার হিট নায়ক দেব 2014 থেকে তৃণমূলের সাংসদ। তিনি কি এবার প্রার্থী তালিকায় আছেন তৃণমূলের? এটাই তো বড় এখন জল্পনা। দেবই তো জল্পনা উস্কে দিলেন। দেখুন, আমার মনে হয় আমার জায়গা একটা ফুল টাইম এমপি হলে সে আরও ভালো কাজ করতে পারবে। আমি হয়তো অতটা সময় দিতে পারিনি গত 10 বছর ধরে। এইবারে না আমি অ্যাকচুয়ালি ভেবে উঠতে পারছি না, সত্যি একটু সমস্যা হচ্ছে কি আমি এইবারে আমি কি করব। তারকা অভিনেতা ঘাটালে তৃণমূল সাংসদ দেব কি 24-এর লোকসভা ভোটে লড়বেন না? তিনি কি তৃণমূলের প্রার্থী তালিকায় নেই? দেবের কথাতেই তৈরি হয়েছে জল্পনা। আমার মনে হয় কি একটা ফুল টাইম এমপি হলে আরও ভালো হয়। মানে আমি আমার জায়গা অন্য কোনো মানুষ হলে হয়তো আরও ভালো কাজ করতে পারে বা করতে পারতো। আই এম নট থিঙ্কিং কে 2024-এ আমি টিকিট পাবো না, আমি টিকিট পাবো না। আমি ওই জায়গা অবধি যাইনি এখন অবধি। মানে যেমন 2019-এ আমি জানতাম কে দিদি যদি এবারে বলে তো আমি না বলবো না, মানে অফকোর্স, কিন্তু এইবারে না অতটা ভাবিনি আমি এখন। 2014 লোকসভা নির্বাচনে পশ্চিম মেদিনীপুরে ঘাটাল থেকে তৃণমূলের টিকিটে জয়ী হন দেব। 19-এর নির্বাচনে ফের ঘাটাল থেকেই সাংসদ। সম্প্রতি মিঠুন চক্রবর্তী এবং দেব অভিনীত প্রজাপতি নামে একটি ফিল্ম বের হয়। নানা মহলের দাবি এরপর থেকেই দেবের সঙ্গে তৃণমূলের একাংশের দূরত্ব তৈরি হয়। 24-এর আগে এবার সেই দেবের মন্তব্যে জোর জল্পনা। দেব ছাড়াও তৃণমূলের বেশ কয়েকজন তারকা সাংসদ রয়েছেন, যেমন শতাব্দী রায় 2009 সাল থেকে বীরভূমের সাংসদ। এছাড়াও রয়েছেন মিমি চক্রবর্তী, নুসরাত জাহান, শত্রুঘ্ন সিনহা। তৃণমূলে বেশ কয়েকজন তারকা বিধায়কও রয়েছেন। শুধু তৃণমূল নয়, এ রাজ্য থেকে বিজেপিও পেয়েছে তারকা বিধায়ক সাংসদ। 24-এর লোকসভা ভোটে তৃণমূল এবং বিজেপি কোন কোন তারকাকে টিকিট দেন এ নিয়ে এখন থেকে নানা মহলে কৌতূহল। এরই মাঝে দেবের মন্তব্যে জোর জল্পনা। আমার মনে হয় আমার জায়গা একটা ফুল টাইম এমপি হলে সে আরও ভালো কাজ করতে পারবে। আমি হয়তো অতটা সময় দিতে পারিনি গত 10 বছর ধরে। এইবারে না আমি অ্যাকচুয়ালি ভেবে উঠতে পারছি না, সত্যি একটু সমস্যা হচ্ছে কি আমি এইবারে আমি কি করব। নিউজ 18 বাংলা। আর এখন দেখুন একেবারে সাদা